আমার বুদ্ধিবৃদ্ধি চ্যানেলের 259 নম্বর ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস জানানো হচ্ছে, একটু মন দিয়ে দেখবেন। খুব সহজ জিনিস, কিন্তু মন দিয়ে দেখে সহজে বুঝতে পারবেন। যেমন দেখুন, যে কোনো সংখ্যা ঘাত কত হবে সর্বদা ঘাতফল 1 হয়। কেন হয় জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কী সে ব্যাপারটা না, যদি দেখা যায় 55^11 ডিভাইডেড 55 হচ্ছে টু দি পাওয়ার 11, তাই হচ্ছে দেখি 55^11টা উপরে তাকে ভাগ চিহ্ন দিয়ে বাই 55^11। কী হচ্ছে 55, এই ঘাতের যখন ভাগ হয় তখন কিন্তু বিয়োগ হয়। 55^11 -11, তাই কী আসছে 55^0। এখানে কী হচ্ছে 55^0 এক হচ্ছে এখানে। এই যে উপরে 55^11, নিচে 55^11 কেটে যায় 1 হচ্ছে এইটা। আবার সাধারণ অঙ্কের যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে সর্বদা গুণফল 0 হয়, কিন্তু ঘাতফলের ক্ষেত্রে সকল সংখ্যার ঘাততে পাওয়ার 0 হবে সর্বদাই ঘাতফল উত্তর 1 হবে। সংখ্যার ঘাত গুণ করবার সময় একই সংখ্যার বিভিন্ন ঘাতসমূহ যোগ্য হয়। যেমন 125^5 × 125^6 × 125^9 সমান হচ্ছে 125^5 তিনটে যোগ 125 হচ্ছে টু দি পাওয়ার 20। এখানে ঘাতফল 1, ওটা কী হবে, যেহেতু 20কে 4 দিয়ে ভাগ করবে, কোনো ভাগশেষ থাকছে না। আর 5-এর ক্ষেত্রে যাই ভাগশেষ থাকে না কেন, ও যেটা একক সেটি হবে তার ঘাতফল 1। আরেকটা উদাহরণ 217 টু দি পাওয়ার 110, 217 টু দি পাওয়ার 111, আর 217 হচ্ছে টু দি পাওয়ার 216, মানে যোগ্য হচ্ছে 217, তিনটা পাওয়ার যোগ্য আসছে 217, 437। ঘাত সংখ্যা 437 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা হচ্ছে 1 মানে যেটা হচ্ছে আমাদের যে 217 যে সংখ্যাটা তার যে একক, সেই অঙ্কটায়। আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। আমার আবার ভালো অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে, দেখুন, প্রতিটা দেখুন, লাইক করুন। আর সাবস্ক্রাইব করার অর্থ একটা, কোনো কিছু করতেও নয়, দেখা মাত্রই আমার মোবাইলে টিপবে সাবস্ক্রাইবশন, তাহলে অটোমেটিক সব অঙ্ক একসঙ্গে এসে যাবে। ধন্যবাদ।